রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে হায়াত দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম ওই হায়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যেমন ভাবে বরফের মিল তাকিয়ে একটা বরফ আনার পরে ওই বরফটা আস্তে আস্তে গলে গলতে গলতে কমে না বাড়ে। একটু জোরে বলেন, কমে না বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াতের ব্যবসাটার মধ্যে ওই ব্যক্তিটা আস্তে আস্তে লস করতেছে, ওই ব্যক্তিটার হায়াতটা আস্তে আস্তে কমতেছে। একটা দিন যাইতেছে বন্ধু, ওই ব্যক্তিটার হায়াতটাকে একটা দিন চলে যাইতেছে। ওই ব্যক্তিটার একটা ঘন্টা যাইতেছে, ওই ব্যক্তিটার ঘন্টা যায় না। ওই ব্যক্তিটার একটা ঘন্টা যাইতেছে, ওই ব্যক্তিটা কবরের দিকে ধাবিত হইতেছে। ও বাবা, আপনি না খুশি হইছেন আপনার সন্তানটা বড় হইছে? বাবা গো, আপনার সন্তানটা গো বাবা আদৌ বড় হয় নাই। আপনার সন্তানটা আদৌ বড় হয় নাই, বড় হয় নাই। আপনার সন্তানটা যুবক হইছে, আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন। ও মা, আপনার সন্তানের ব্যাপারে আপনি কত কেয়ারফুল। আপনি সুন্দর রমণী দেখি আপনার সন্তানের জন্য বিবাহ করাবেন। মা গো, জাননি গো মা, তোমার সন্তান একটা দিন যাইতেছে, একটা দিন যাইতেছে, একটা রাত কাটতেছে। ও মা, তোমার সন্তানটা কবরের দিকে একটা কদম অগ্রসর হইতেছে। তোমার সন্তানের একটা জীবন থেকে একটা দিন চলে যাইতেছে। না না না, একটা দিন যায় না রে বাবা, একটা দিন যায় না, একটা মাস যায় না, একটা বছর যায় নাই, তোমার সন্তানটা কবরের দিকে অগ্রসর হইতেছে। বাবা গো, আপনার সন্তানকে প্রস্তুত করলেন দুনিয়ার জন্য, শিক্ষা দীক্ষায় আপনার সন্তানকে প্রস্তুত করলেন দুনিয়ার মধ্যে কিভাবে আপনার সন্তানটা ভালোভাবে চলতে পারে, দুনিয়ার মধ্যে কোন কর্ম করলে আপনার সন্তানটা ভালোভাবে রুজি রোজগার করতে পারেন চিন্তা ফিকির করলেন। কোন কাজ করলে, কোন আমলের দ্বারা, কোন কাজের দ্বারা তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে এস্টাবলিশড হইতে পারে আপনি চিন্তা করলেন। ওরে বাবা, কোনদিন তুমি কি চিন্তা করছো কোন আমলের দ্বারা, কোন নেক আমলের দ্বারা আল্লাহকে চেনা যায়? তুমি কি কোনদিন তোমার বাবাকে, তোমার সন্তানকে এই শিক্ষা দিছো যে শিক্ষার দ্বারা তোমার সন্তানটা আখিরাতের মধ্যে ধনী হইতে পারে? ওগো মা, তুমি কি তোমার সন্তানকে কোনদিন এমন শিক্ষা দিছো গো মা, যে শিক্ষার দ্বারা তোমার সন্তানটা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমল নামাটা ডান হাতে পাবে? মা গো, তুমি খুশি হইছো গো মা, তোমার সন্তানটা ধনী হইছে, তোমার সন্তানটা সরকারি চাকরি পাইছে। ও গো মা, তুমি মিষ্টি বিতরণ করেছো, তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইছে, তুমি অনেক আনন্দিত। ও গো মা, তুমি অনেক খুশি হইছো, তোমার সন্তানটা সাকসেসফুল হইছে, তোমার সন্তানটা সাকসেসফুল হয়েছে, তুমি অনেক খুশি হইছো। ও গো মা, জানোনি তোমার সন্তানটা আদৌ সাকসেসফুল হয় নাই, তোমার সন্তানটা আদৌ কৃতকার্য হয় নাই। তোমার সন্তানটা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামাটা ডান হাতের মধ্যে পায়, তোমার সন্তানের ব্যাপারে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবে, বান্দা যা, বান্দা যা, তোর আমল নামাটা ডান হাতের মধ্যে দিলাম, তোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া, আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া, আমি আল্লাহ তোমাকে তোমার হাতের মধ্যে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম, আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই হইল প্রকৃত পক্ষে সাকসেসফুল। বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حیات مجھ نقطہ سلمان خوشاہنگوں حیات مجھ نقطہ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کشف لیے تنگ دنیا نہیں مردان جفا کشف لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کے تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکت سے بے روشنی دانش فرہنگ جی سکت سے بے روشنی دانش فرہنگ کر بلبل طاغوس کی تقلید سے توبہ کر بلبل طاغوس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ بلبل فقط آواز ہے طاغوس فقط رنگ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ عقیدہ نم دری عالم کے لا معبود الا ہو عقیدہ نم دری عالم کے لا معبود الا ہو ولا مقصود بالکونین ولا موجود الا ہو لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমি জকিগঞ্জ সিলেট এর নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির বিবেক উলামায়ে কেরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে দ্বীনি মজলিসে আসা বসা এবং শ্রবণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি, সবে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আসতে পারছি, বসতে পারছি, আমরা খুশি না বেজার? দুনিয়ার মধ্যে সবচাইতে
পছন্দের মজলিস, সবচাইতে দামি মজলিস হইল এই মজলিস। এখানে আসার পরে যদি আপনার মন খুশি না হয়, বোঝা গেল ঝামেলা আছে, ঠিক না? সবার সব জায়গায় ভালো লাগে না, সবার মন সব জায়গায় বসে না। কোনো কোনো মানুষের মন গান বাজনায় একটু ভালো লাগে, কোনো কোনো মানুষের মন যাত্রার মধ্যে ভালো লাগে, আর কোনো কোনো এমন আল্লাহর বান্দারা আছে তারা রাত্রে না ঘুমাইয়া না খাইয়া আল্লাহর দিনের কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য ওয়াজ মাহফিলে বসে থাকে, এটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন, এমন মানুষ আছে না নাই? কিন্তু আশ্চর্যের বিষয় হইল, এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে আমাদের মতনই কিছু মুসলমান। বিষয়টা খেয়াল করেন, আমার আপনার মতো নামদারি কিছু মুসলমান, তাদের বক্তব্য হলো ওয়াজ মাহফিল এটা ইসলাম না। তাদের বক্তব্য, আগে কত সুন্দর দিন কাটাইতাম, ওই দিনে আমরা যাত্রা করছি, গান বাজনা করছি, পালা গান করছি। এখন মোল্লারা এমন একটা মাহফিলের আয়োজন করা আরম্ভ করছে, এখন আমাদের সব বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি বিষয়টা চিন্তা করছেন, একটা মানুষ মুসলমান হওয়ার পরেও সে দ্বীনি মজলিসের, দ্বীনি মাহফিলের বিরুদ্ধে এমন কটু বক্তব্য দিতে পারে, এও সাধারণ কোনো মানুষ না। বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা টপ লেভেলের নেতা, রাজনীতিকবিদ, তাদের বক্তব্য, বিষয়টা চিন্তা করেন, তাদের বক্তব্যটা এমন যে মাহফিলগুলো হুজুররা করে এটা ইসলাম না। ইসলাম কি? তাদের বক্তব্য কি? তাদের চাহিদা কি? চাহিদা হলো গান বাজনা হবে, যাত্রা হবে, উলঙ্গ মহিলাদেরকে নিয়ে নাচাইবে, এটা তাদের কাছে পছন্দের। নাউজুবিল্লাহ বলেন। তো ভাই, বর্তমান সিচুয়েশনটা এমনই, বর্তমান সিচুয়েশনে বর্তমান সিচুয়েশনটা এমন যে বর্তমান সিচুয়েশনে আপনি যদি হক কথা বলেন, হকের পথে থাকেন, আপনার বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। কথা বলেন না? আপনি যদি হক কথা বলেন তাহলে আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি হক কথা বললে আপনার মা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি হক কথা বললে আপনার ভাই আপনার সঙ্গে থাকবে না। এটা হলো বর্তমান সিচুয়েশন। এই বর্তমান সিচুয়েশনের অবস্থাটা আমার আপনার বর্তমানে যে অবস্থানে কাটাইতেছি, এটা শুধু আমার আপনার জন্য না। এমন সিচুয়েশন, এমন অবস্থা ইতিপূর্বেও ছিল, নবীজির জমানায়ও ছিল। কথা বলেন না? নবীজির জমানায় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন নাই, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ। কথা বলেন? যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কালিমার দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত মক্কার কাফির বেঈমানদের বক্তব্য মুহাম্মদ হইল মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত উজ্জা মানাতের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেছে ঘরের আপন চাচা। ঠিক না বেঠিক? বাহিরের মানুষ ছিল, বাহিরের মানুষ তো ছিল না। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যকে রোধ করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মিশন থেকে সরানোর জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক থেকে সরানোর জন্য আবু লাহাব সর্বপ্রথম আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওই বিশ্বের মধ্যে, বিশ্বের মানচিত্রের মধ্যে আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আপনি যদি দ্বীনের জন্য কথা বলেন, হক কথা বলেন, একদল নামদারি মুসলমান হবে, একদল নামদারি মানুষ, তারা আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, আপনার উপরে হাত তোলার জন্য একটু বিন্দু মাত্র তারা চিন্তা করবে না। বর্তমান সিচুয়েশনের কথা বলতেছি। বর্তমান সিচুয়েশনের মধ্যে যদি আপনি হক কথা বলেন, হক কথা বলার জন্য আপনি জেলের মধ্যে যাইতে হবে। হক কথা যদি আপনি বলেন আপনার চাকরি চলে যাবে, হক কথা যদি বলেন আপনার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে। কথা বলেন না?
যদি হকের মধ্যে থাকেন, হক কথা বলেন, তাহলে আপনার গলার মধ্যে ফাঁসির রশি জ্বলবে, আপনার বুকের মধ্যে তাজা রক্ত জড়াইতে ওই সমস্ত কাফের বেঈমানরা, ওই সমস্ত নাস্তিক বেঈমানরা বিন্দু মাত্র দেরি করবে না। কিন্তু তারপরও যেই সমস্ত মানুষ এই সব বাধা উপেক্ষা করে ইসলামের উপর অটল এবং অবিচল থাকে, তারাই নবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন না? তারাই নবীর উত্তরাধিকারী। ইতিহাস যদি আপনারা তালাশ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানরা বলেছিল, আবু জাহেল বলেছিল, ও মুহাম্মদ, আল্লাহর কালেমার দাওয়াত ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে মক্কার সবচাইতে ধনী বানানো হবে, মক্কার মধ্যে সবচাইতে পাওয়ারফুল নেতা তোমাকে বানানো হবে, মক্কার সবচাইতে সুন্দর নারীকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আবু জাহেলের গ্রুপ, আর কি দিবা? দেওয়ার মতন তো আর কোনো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক হাতের মধ্যে চন্দ্র, আরেক হাতের মধ্যে যদি সূর্য দেওয়া হয়, তারপরে ওই কালেমার মিশন থেকে একটা মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। বর্তমান সময়ের মধ্যে এমন মুসলমান, এমন ইমানদার আছে, তাদেরকে বলা হয়, তোমরা যদি ইসলামের পক্ষে কথা বলো, আমার দলের বিরুদ্ধে কথা বলো, বুকের মধ্যে ক্রস ফায়ার করা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে, ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলানো হবে। ওই সমস্ত মর্দে মুজাহিদ ইমানদাররা এক বাক্যে স্লোগান দিয়ে বলে, ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিসর্জন করতে পারি, নিজের পুত্রকে বিসর্জন করতে পারি, বাবাকে ছাড়তে পারি, মা ছাড়তে পারি, সব ত্যাগ করতে পারি, কিন্তু ইসলামকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আসলে না যেমন মুসলমান। অপারেটর কই? মাইকের অপারেটর কই? তো বর্তমান আপনি যদি ইমানের মধ্যে অটল এবং অবিচল থাকতে চান, ইমানের মধ্যে যদি অটল এবং অবিচল থাকতে চান, বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তিকে উপেক্ষা করিয়া যদি আপনি অটল এবং অবিচল থাকতে পারেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষ মরতে হবে, ঠিক না বেঠিক? সবাই যে মরতে হবে, এই কথার উপর, আমার এই বক্তব্যের উপর আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমার এই কথার উপর সবাই একমত না? সবাই মরতে হবে, এই একমত তো আপনি হইতেন না। আপনি একমত তো এমনি এমনি হয় নাই। আপনি তো একমত এই জন্য হয়েছেন, আপনার চোখের সামনে আপনার বাবা চলে গেছে, আপনার চোখের সামনে আপনার বন্ধু চলে গেছে, আপনার চোখের সামনে আপনার আত্মীয় স্বজন অনেকের লাশ আপনি নিজে কবরে রাখছেন। এই জন্য যে আপনি একমত হয়েছেন। আপনি যদি আমার প্রতিটা কথায় একমত হইতেন, তাহলে আমার বক্তব্য তো এমনই। আমার বক্তব্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটা স্পেশাল একটা পুরস্কার দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য, এটা হইল 5 ওয়াক্ত নামাজ। আমার বক্তব্যের সঙ্গে যদি আপনি একমত হইতেন, নামাজটা পড়তেন। আমার বক্তব্যের সঙ্গে যদি আপনি একমত হইতেন, আপনি সুদ খাইতেন না। আমার বক্তব্যের মধ্যে যদি আপনি একমত হইতেন, ঘুষ খাইতেন না, চুরি করতেন না, জিনা করতেন না, ডাকাতি করতেন না। আমার বক্তব্যের মধ্যে আপনি তো একমত হইতে পারতেছেন না। আর এটার মধ্যে একমত আপনারা শুধু, মুসলমান না শুধু, ইমানদার শুধু না, কাফেররাও এই ব্যাপারে একমত যে মরতে হবে। কথা বলেন, কাফেররাও এই ব্যাপারে একমত যে মরতে হবে। যেহেতু ভাই মরতে হবে, কোনো মানুষ তাকা যাবে না, থাকতে পারবো না, এই জন্য মরার আগে কিছু সামান জোগাড় করার প্রয়োজন আছে না? কথা বলেন। হায়াত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 60 থেকে 70 বছর। 70 বছর আপনার জীবন থেকে আর 40টা বছর চলে গেল। আছে কয় বছর? 40টা বছর থেকে আর 30 বছর আছে। 70 থেকে 40 চলে গেল, আছে 30 বছর। 30 বছর পরে আপনি কবরে যাইতে হবে। কবরের জন্য সামানটাকে আপনি জোগাড় করেছেন কেমন? নিজেকে নিজে একটু চিন্তা করেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আমি তো যাইতে হবে এমন জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার পুত্রকে আমি পাবো না। আমি যাইতে হবে এমন এক জায়গার মধ্যে যেখানে আমার বাবাকে আমি পাবো না, আমার সন্তানকে পাবো না, আমার দোস্ত হাবাব কাউকে পাবো না। এখানে যাওয়ার আগে আমার সামানটা জোগাড় হয়েছে কিনা একটু চিন্তা করেন। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া অনেক দোকানের হিসাব মিলাইছেন,
আপনি নামাজের মধ্যে গিয়েও দোকানের হিসাব মিলান। 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে ওই মুসল্লি ভুল ধরে, হুজুর নামাজ তো 3 রাকাত হইছে, ও কেমনে? আমি প্রতিদিন 4 রাকাত নামাজের মধ্যে আমি 60টা দোকানের হিসাব মিলাই, আজকে 3 দোকানের হিসাব মিলাইছি, নামাজ শেষ। তো নামাজ 3 রাকাত। তো নামাজের এই অবসর সময়কে তার দোকানের হিসাব মিলানোর জন্য সে নির্বাচিত করছে। তো আপনি তো অনেক সময় অবসর সময়কে আপনি অনেক হিসাব মিলান, অনেক কিছু আপনার ক্যালকুলেটরে হিসাব করেন। একটু হিসাব করেন জীবনের খাতার মধ্যে আপনার কি পরিমাণ পুঁজি সংগ্রহ হয়েছে, যেই পুঁজির দ্বারা আখিরাতের সামান সংগ্রহ হয়, যেই পুঁজির দ্বারা কবরের মধ্যে শান্তি পাওয়া যায়, এমন পুঁজি কি সংগ্রহ হয়েছে আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করেন। উত্তরটা আপনাকে কেউ দিতে হবে না। দেখবেন অনেক সময় অনেক গাড়ির মধ্যে লেখা থাকে সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক, সবচাইতে বড় আদালতের নাম হলো নিজের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করেন, বিবেকে আপনাকে উত্তর দিয়ে দিবে, এরে বান্দা 60 বছরের মধ্যে 40টা বছর কাটাইলি, সজদা দিলেন আল্লাহকে, 40টা বছরের মধ্যে মালিকের কাছে একটাবার তওবা করলি না, 40টা বছরের মধ্যে মালিককে একটাবার ডাকলি না, দিবে তো দিবে কি? আল্লাহর কাছে হিসাবটা তুই দিবে তো দিবে কি? ঠিক না বেঠিক? এমন প্রশ্ন যদি নিজেকে নিজে করতে পারেন, এমন প্রশ্ন যদি নিজেকে নিজে করিয়া নিজেকে নিজে সামলাইতে পারেন, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারেন, আপনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কেন বললাম? আমাদের দেশে অনেক আছে বুদ্ধিজীবী, এমন বুদ্ধিজীবী ওই ব্যক্তির বুদ্ধিতে আখিরাত চিনল না, ওই ব্যক্তির বুদ্ধিতে কবরের সামান জোগাড় করতে পারল না, ওই ব্যক্তির বুদ্ধিতে আল্লাহকে চিনল না, ওই ব্যক্তির বুদ্ধিতে নবীকে চিনল না, ওই ব্যক্তির আখিরাতের জন্য সামান সংগ্রহ করতে পারল না। ওই ব্যক্তিকে আবার বুদ্ধিজীবী বলবে কে? কে বলে? তার মতন নির্ভুল, তার মতন এত বড় ব্যাককল হইতে পারে? 60 বছর মজা করলা, 60 বছর মস্তি করলা, অনন্তকালের জন্য জাহান্নামে জ্বললা, লাভ না লস? লাভ না লস? 60 থেকে 70 বছরের জীবনকে আপনি কাটাইতেছেন হেলায় আর খেলায়, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করতেছেন না। আপনি অনেক সময় নিজেকে নিজে আনন্দিত হইতেছেন, আমার সন্তানটা ছোট থেকে বড় হইছে, সন্তানটা আমার যুবক হইছে, সন্তানকে আমি বিবাহ করাবো, আমার সন্তানটা অনেক বড় হইছে, নিজে নিজে অনেক খুশি। কিন্তু আশ্চর্যের বিষয় হইল আপনার সন্তানটা বড় হয় নাই, আপনার সন্তানটা বড় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট হায়াতের বাহিরে কেউ যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে হায়াত দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম ওই হায়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যেমন ভাবে বরফের মিল থেকে একটা বরফ আনার পরে ওই বরফটা আস্তে আস্তে গলতে গলতে কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াতের ব্যবসাটার মধ্যে ওই ব্যক্তিটা আস্তে আস্তে লস করতেছে, ওই ব্যক্তিটার হায়াতটা আস্তে আস্তে কমতেছে। একটা দিন যাইতেছে বন্ধু, ওই ব্যক্তিটার হায়াতটাকে একটা দিন চলে যাইতেছে, ওই ব্যক্তিটার একটা ঘন্টা যাইতেছে, ওই ব্যক্তিটার ঘন্টা যায় না, ওই ব্যক্তিটার একটা ঘন্টা যাইতেছে, ওই ব্যক্তিটা কবরের দিকে ধাবিত হইতেছে। ও বাবা, আপনি না খুশি হইছেন আপনার সন্তানটা বড় হইছে? বাবা গো, আপনার সন্তানটা গো বাবা আদৌ বড় হয় নাই, আপনার সন্তানটা আদৌ বড় হয় নাই, বড় হয় নাই। আপনার সন্তানটা যুবক হয়েছে, আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন। ও মা, আপনার সন্তানের ব্যাপারে আপনি কত কেয়ারফুল, আপনি সুন্দর রমণী দেখি আপনার সন্তানের জন্য বিবাহ করাবেন। মা গো, জানো নি গো মা, তোমার সন্তান একটা দিন যাইতেছে, একটা দিন যাইতেছে, একটা রাত কাটতেছে। ও মা, তোমার সন্তানটা কবরের দিকে একটা কদম অগ্রসর হইতেছে। তোমার সন্তানের একটা জীবন থেকে একটা দিন চলে যাইতেছে। না না না, একটা দিন যায় না রে বাবা।
একটা দিন যায় না, একটা মাস যায় না, একটা বছর যায় নাই, তোমার সন্তানরা কবরের দিকে অগ্রসর হইতেছে। বাবা গো, আপনার সন্তানকে প্রস্তুত করলেন দুনিয়ার জন্য, শিক্ষা দীক্ষায় আপনার সন্তানকে প্রস্তুত করলেন দুনিয়ার মধ্যে কিভাবে আপনার সন্তানটা ভালোভাবে চলতে পারে, দুনিয়ার মধ্যে কোন কর্ম করলে আপনার সন্তানটা ভালোভাবে রুজি রোজগার করতে পারেন চিন্তা ফিকির করলেন, কোন কাজ করলে, কোন আমলের দ্বারা, কোন কাজের দ্বারা তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে এস্টাবলিশড হইতে পারে আপনি চিন্তা করলেন। ওরে বাবা, কোনদিন তুমি কি চিন্তা করছো কোন আমলের দ্বারা, কোন নেক আমলের দ্বারা আল্লাহকে চেনা যায়? তুমি কি কোনদিন তোমার বাবাকে, তোমার সন্তানকে এই শিক্ষা দিছো যে শিক্ষার দ্বারা তোমার সন্তানটা আখিরাতের মধ্যে ধনী হইতে পারে? ওগো মা, তুমি কি তোমার সন্তানকে কোনদিন এমন শিক্ষা দিছো গো মা, যে শিক্ষার দ্বারা তোমার সন্তানটা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমল নামাটা ডান হাতে পাবে? মা গো, তুমি খুশি হইছো গো মা, তোমার সন্তানটা ধনী হইছে, তোমার সন্তানটা সরকারি চাকরি পাইছে। ও গো মা, তুমি মিষ্টি বিতরণ করেছো, তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইছে, তুমি অনেক আনন্দিত। ও গো মা, তুমি অনেক খুশি হইছো, তোমার সন্তানটা সাকসেসফুল হইছে, তোমার সন্তানটা সাকসেসফুল হয়েছে, তুমি অনেক খুশি হইছো। ও গো মা, জানোনি তোমার সন্তানটা আদৌ সাকসেসফুল হয় নাই, তোমার সন্তানটা আদৌ কৃতকার্য হয় নাই। তোমার সন্তানটা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামাটা ডান হাতের মধ্যে পায়, তোমার সন্তানের ব্যাপারে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবে, বান্দা যা, বান্দা যা, তোর আমল নামাটা ডান হাতের মধ্যে দিলাম, তোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া, আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট ধরায়া দিলাম। ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া, আমি আল্লাহ তোমাকে তোমার হাতের মধ্যে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম, আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই হইল প্রকৃত পক্ষে সাকসেসফুল, ওই ব্যক্তিটা হইল সাকসেসফুল। তো ভাই, আমি আপনার ফিকিরটা কেমন করতেছি? আমি কি আদৌ আমার সন্তানকে এই আখিরাতের জন্য প্রস্তুত করতেছি, না কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তানই হবে আমাকে জাহান্নামে নেওয়ার কারণ? আমি কি মরণের জন্য আমার সন্তানকে প্রস্তুত করতেছি? আপনি ভাবতেছেন আপনি নামাজ পড়তেছেন, অন্তর খুশিয়া জিকির পড়তেছেন, এই নামাজ এবং জিকির আপনাকে ভেস্তে নেবে, আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। কাল কিয়ামতের কঠিন ময়দানে একদল যুবক জাহান্নামের রাস্তার মধ্যে, জান্নাতের রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাকতে বলবে, মালিক বেহেশতের কাজগুলো কেমনে করব মালিক? আমার মা আমার বাবা তো আমাকে বেহেশতের কাজ শিক্ষা দেয় নাই। মালিক গো, আজকে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে আমি একা একা জাহান্নামে যাব না। আজকে যদি আপনি আমাকে জাহান্নামে দেন, তাহলে যাদের জন্য আমি জাহান্নামে যাইতেছি, যাদের জন্য আমি জান্নাতে যাইতে পারি নাই, ওই সমস্ত মা বাবার গাড়ির মধ্যে সওয়ার হয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়ের, আমার বন্ধুরা, প্রকৃতপক্ষে ওই মা এবং বাবা হলো সফল। যেই মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাল, যেই মা বাবা ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার জন্য তার সন্তানটা জান্নাতে যাওয়ার ওসিলা হবে। বাবা গো, একটু যদি ফিকির করেন, জান্নাতে যাওয়ার ফিকির করেন, আপনি যদি একটা আবার আপনি আখিরাতের ফিকির করেন, আপনি চোখটা বন্ধ করিয়া দেখেন, 60 থেকে 70 বছরের জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য আখিরাতকে আপনি বরবাদ করে দিলেন। 60 থেকে 70 বছর জিন্দেগিতে আপনি একটু আরাম আয়েশের জন্য, অনন্তকালের জন্য আপনি জীবনকে বরবাদ করে দিলেন। ওগো মা, 60 থেকে 70 বছর একটু
আপনি আনন্দ উল্লাসে থাকার জন্য। মা গো, সন্তানটাকে জাহান্নামের রাস্তার মধ্যে দিয়ে দিলে, আদৌ কি তুমি জানো তোমার সন্তানটা তোমাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে, আখিরাতের ব্যাপারে তুমি সতর্ক হও। যখন মালাকুল মউত আজরাইল তোমার কাছে দাঁড়িয়ে যাবে, না রে বান্দা, না, তুমি পলায়ন করতে পারবে না। ওরে বান্দা, মালাকুল মউত আজরাইল যেই দিন তোমার পাশে দাঁড়াবে, ওই মালাকুল মউতকে তুমি ঘুষ দিয়েও তুমি ছাড় পাবে না। আমার ভাই, আমার বন্ধুরা, ওই মালাকুল মউত আজরাইল যেই দিন আমার আপনার মাতার কাছে দাঁড়িয়ে যাবে, ওই দিনটা কত কঠিন হবে জানোনি রে বাবা? ওই দিনটা কত কঠিন অবস্থান হবে। ওই দিনে আপনি কোনো অজুহাতে চলবে না। আপনি তখন বলতে পারবেন না, আজরাইল গো, আমার তো মেয়েকে আমি এখনো বিবাহ দিতে পারি নাই। ওরে আজরাইল, তুমি আমাকে একটু সময় রুখসত দেও, আমি তো আমার দুনিয়ার কাজগুলো করতে পারি নাই, এখনো একটা বিল্ডিং বানাইতে পারি নাই। ওই আজরাইলের কাছে এই সমস্ত অজুহাত চলে না। ওই আজরাইলের মায়া নাই, দয়া নাই। আজরাইল যখন আপনাকে পাকড়াও করবে, আপনার যে দুনিয়ার অনেক টাকা যা রয়েছে এইগুলো আজরাইল চিন্তা করবে না। ওগো বাবা, জানোনি ওই আজরাইলের অন্তরের মধ্যে কোন মানুষের ব্যাপারে এমন মায়া নাই, জিন্দেগিতে মায়া লাগেও নাই। আজরাইলকে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের জান কবজ করো। আজরাইল রে, এমন কোন দিন কি আছে যে মানুষের জীবনটা তুমি জানটা কবজ করতে তোমার মায়া লাগছে, দরদ লাগছে? আজরাইল তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি, জিন্দেগিতে আমার কোনো মানুষের জান কবজ করতে মায়া লাগে নাই, কিন্তু জানেন নিগো নবীজি, দুইজন মানুষ এমন আছে তাদের জানটা কবজ করতে আমার দরদ লাগছে, মায়া লাগছে। ওরে আজরাইল, বলো বলো, ওই দুইটা মানুষকে যাদের জান কবজ করতে তোমার বড় মায়া লাগছে? আজরাইল তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি, যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহাজের মধ্যে আমাকে, জাহাজটা ডুবার পরে জাহাজের মধ্যে আমার জান কবজ করার জন্য, মানুষের জান কবজ করার জন্য আমাকে পাঠাইছে, এমত অবস্থার মধ্যে একটা মা তার বুকের দুধ খায় এমন বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে জাহাজের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ডাক দিয়ে বলে, আজরাইল, যা রে আজরাইল, যা, ওই মার জানটা কবজ কর, এই মার জানটা, রূহটা নিয়ে আস। আল্লাহ তখন আজরাইল ডাক দে বলে, মালিক গো, কেমনে গো মালিক, ওই মার জানটা কবজ করি, আমার বড় মায়া লাগতেছে। ওই মার জানটা যদি আমি কবজ করি, তাহলে ওই দুধের বাচ্চা তো মার জন্য কাঁদতে কাঁদতে মারা যাবে। আরে প্রভু, একটু কি রুখসত দেওয়া যায় না গো মালিক? একটু কি রুখসত দেওয়া যায় না? ওই মার জানটাকে কবজ না করলে হয় না। আল্লাহ বলেন রে আজরাইল, যা আদেশ করেছি তাই করো, যা মহিলার জানটা কবজ করো। আজরাইল বলে, ওই মহিলার জানটা কবজ করার সময় আমার বড় দরদ লাগছে। আরেকজন জানি কার জান কবজ করার জন্য আমার দরদ লাগছে। যখন বাদশা সাদ্দাত, যখন সে নিজে বেহেশত বানাইলো, এই জন্য আমি যে কাজ করতেছি, এই কাজ দ্বারা আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না, আল্লাহর তৈরি বেহেশতের মধ্যে আমি যাইতে পারবো না। এই জন্য আমি নিজে একটা জান্নাত বানাই। সাদ্দাত নিজে জান্নাত বানাইছে। সাদ্দাত নিজে জান্নাত বানানোর উপরে, সাদ্দাত যখন ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, সর্বপ্রথম যখন সাদ্দাত ওই জান্নাতের মধ্যে পাটা রাখবে, আল্লাহ ডাক দে বলে, আজরাইল, ধর ওই জালেমকে, ধর ওই জালেমকে, আর সামনে একটা কদম অগ্রসর হইতে দিস না। আজরাইল বলে, মালিক, একটু সময় কি রুখসত দেওয়া যায় না গো মালিক? একটু কি সময় দেওয়া যায় না? সে তো আফসোস করিয়া একটা জান্নাত বানাইছে, দুনিয়ার জান্নাত না গো মালিক, না, আখিরাতের জান্নাতে সে যাইতে পারবে না, কমাস কম তার জান্নাতটা সে দেখো। না না, সময় নাই,
তুমি কি জানো তুমি কার জানটা কবজ করবে, তুমি কি জানো? বলে কে? আল্লাহ তখন বলে আজরাইল, তুমি যখন জাহাজের মধ্যে মার জানটা কবজ করেছিলে আর দরদ লাগছিল শিশু বাচ্চার কি অবস্থা হবে? আজরাইল রে, ওই শিশু বাচ্চাটা আর কেউ না, ওই শিশু বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করিয়া, আমি আল্লাহ মায়ার চাদরে আবৃত করিয়া ওই শিশু বাচ্চাটাকে আমি বড় বানাইছি। শুধু যে বড় বানাইছি তা না, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ফেমাস বানাইছি। ফেমাস হইতে হইতে ওই ব্যক্তিটা সে বাদশা হয়ে গেল। এরা আজরাইল, ওই ব্যক্তিটা শুধু বাদশা হয় নাই, ওই ব্যক্তিটাই তখন এখন আমি আল্লাহকে বাদ দিয়ে আসে নিজে প্রভু দাবি আরম্ভ করছে। ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। আউযুবিল্লাহ বলেন। আজকের সাদ্দাত হইল ওই বাচ্চাটা যে নিজে বেহেশত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আদেশ করার পরে আজরাইল বলেন, দুনিয়ার মধ্যে আমার দুইটা মানুষের জানটা কবজ করতে মায়া লাগছে, এটা হলো সাদ্দাত এবং সাদ্দাতের মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এমন ভাবে আল্লাহ আজরাইলকে বানাইছে, কারো মানুষের প্রতি আজরাইলের কোনো দরদ লাগে না। বাবার জানটা কারি আনে চিন্তা করে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদের অবস্থাটা কেমন হবে, তাদের কি হালত হবে চিন্তা করে না। দুনিয়ার বাচ্চারা কি আমার জানটা কবজ করিয়া নেয়, মার জান কবজ করিয়া নেয়, আজরাইলের মায়া লাগে না, দয়া লাগে না? আজরাইল তোমার আমার কাছে একদিন আসবে রে বাবা। যেদিন আজরাইল তোমার আমার কাছে আসবে, ওই দিন আমার আপনার অনেক হাজত রয়ে গেছে, আমার আপনার অনেক প্রয়োজন রয়ে গেছে, আমার আপনার দুনিয়ার অনেক চাহিদা রয়ে গেছে। এমন কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আজরাইলকে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বান্দারা, যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে মালাকুল মাউত আজরাইল দাঁড়িয়ে যাবে, একটা মুহূর্ত সময় না না না, একটা মুহূর্ত সময় পাবে না, তোমরা রুখসত পাবে না, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। একটা মুহূর্ত সময় পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যদি থাকতেই পারতো, দুনিয়ার মধ্যে যদি থাকার জায়গাই হইতো, এই দুনিয়াটা যদি আজীবনের জন্য বসবাসের জায়গায় হইতো, সব চাইতে বেশি দাবিদার হইল পৃথিবীর মধ্যে থাকার আমার আপনার নবীর। কথা বলেন না? আমার আপনার নবীর সবচাইতে বেশি দাবিদার। কারণ ভাই, গাদা তার পিঠের মধ্যে কি বহন